আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু বুশরাস সিম্পল লাইফ। কেমন আছেন আপনারা সবাই? নিশ্চয়ই হ্যালো, আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। হ্যালো। আমি আসসালামু বুশরা আর একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের মাঝে চলে এসেছি। আমার গাছে মাশাআল্লাহ অনেক সুন্দর লাই পাতা হয়েছে বা লাই শাক হয়েছে। তো আমি প্রথমবারের মতো আজকে এটা উঠাচ্ছি। এক একটা পাতা মাশাআল্লাহ অনেক বড় হয়েছে। বিয়ের ব্লগগুলো আসলে দিতে দিতে অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে। দেখা যায় শনি রবিবারে বাচ্চাদের যেহেতু স্কুল থাকে না, আর আমারও নানান ব্যস্ততায় যায়, তাই আমি চেষ্টা করি উইকেন্ডসে যাতে আমি কোনো ব্লগ এডিট না করি। আর তার উপরে তো আজকে মানে সোমবারে আমাদের ব্যাংক হলিডেও ছিল, তো টানা 3 দিন আমাদের অফ গেল। তো আমি চেষ্টা করি বাচ্চারা বাসায় থাকলে কোনো এডিটিংয়ের কাজ না করি। আর বাসায় আসার পরে তো আমি কোনো রেকর্ডিং বা এডিটিং কিছুই করি না, মানে ওরা স্কুল থেকে আসার পরে। তো যে সময়টা ওরা স্কুলে থাকে আমি ফ্রি থাকি, ওই সময়টাই হচ্ছে আমি এডিটিংয়ের কাজ করে থাকি। আর আমার বিয়ের ব্লগগুলো দিতে আসলে অনেক বেশি দেরি হয়ে যাচ্ছে। আগে একটা সময় ছিল 20 মিনিট 25 মিনিটের ব্লগও আমি এডিট করতে পারতাম, সময় যেত বাট এনজয় করতাম। বাট এখন একটা সময় এসেছে যে 10 মিনিটের ভেতরে যদি ব্লগ আমি এডিট করতে পারি তখন একটু ইজি মনে হয়, আদারওয়াইজ মনে হয় যে অনেক বড় একটা কাজ। তাই আমি চেষ্টা করছি ছোট ছোট ব্লগগুলো দিয়ে আপনাদের সাথে সব কিছু শেয়ার করার জন্য। আশা করছি আপনারা বুঝতে পারবেন। লং ভিডিওসগুলো এডিট করতে অনেক বেশি সময় লাগে, আর এখন সেই ধৈর্য আমার আসলে আর নেই। জানি আপনারা বিয়ের ব্লগগুলো দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন, বাট যেহেতু আমি একটু একটু করে রেকর্ড করেছি, তো সব কিছু যদি একসাথে দিয়ে দেই আপনাদেরও বুঝতে অসুবিধা হবে আর আমার জন্য অনেক বেশি টাফ হয়ে যাবে। তাই চেষ্টা করছি ছোট ছোট ব্লগ আকারে আপনাদের সাথে শেয়ার করি, এতে করে আপনারাও এনজয় করবেন, আমারও একটু ইজি হবে এডিটিং করার কাজে। তো এই তো এটা ছিল অন্য আরেকটা দিন। আমরা ট্রেনে চড়ে মা ছেলেরা চলে যাচ্ছি বিয়ে বাড়িতে। আসলে এই কয়েকদিন মানে টানা হচ্ছে বাসায় গিয়েছি আবার ফেরত এসেছি, যেহেতু দিনদের মানে স্কুল খোলা ছিল। তো বিকেলের দিকে চলে যেতাম বাসায়, আবার আসতে হতো। শনি রবিবারেও সেম একই কাহিনী, যেহেতু দিনের মাদ্রাসা থাকতো সে কারণে আবার বাসায় যেতে পারতাম না। তো এরকম টানা মানে প্রতিদিনই বলতে গেলে আমাকে মানে যাতায়াত করতে হয়েছে। তো ওই দিন বিয়েবাড়িতে আর কিছু রেকর্ড করা আমার হয়নি। এদিকে বাসায় চলে এসেছিলাম আবার রাতে। আর এখানে কিছু কিউকাম্বারের গাছ লাগিয়েছি। 2 দিনের মাথায় হবে গাছগুলো ওঠা স্টার্ট করে দিয়েছে। এখন আমি তো বাসায়ও থাকবো না এই 2 দিন পরে। এখন কিভাবে কি করব আমি নিজেও জানি না। খুব বেশি এক্সাইটেড লাগে আসলে গাছপালা বাসায় লাগালে। আর যেহেতু এখন সামারও চলে আসছে, লাস্ট ইয়ার যেহেতু একটু একটু মানে গার্ডেনিং করেছিলাম, এবছর একটু একটু করে লোভ হচ্ছে যে এটা সেটা করি। তো দেখা যাক এবছর হয় কি না। আর এখানে আরও একটা মানে পাউন্ড শপ থেকে মনে হয় এটা নিয়ে এসেছিলাম, বাট তেমন একটা ভালো রেজাল্ট পাচ্ছি না। গাছগুলো উঠে আবার মানে মরে যাচ্ছে এরকম আর কি। আর এখানে কিছু বিনসের বিচি আমি মনে হয় একদিন আগে ভিজিয়ে রেখেছিলাম, আর ভিজিয়ে এগুলোর কথা আর মনেই ছিল না। পরে পানি ঝরিয়ে আমি এরকম একটা টিস্যু দিয়ে পেঁচিয়ে ওভেনের ভেতরে রেখে দিয়েছিলাম। তো হঠাৎ মনে পড়লো যে এগুলোর কি অবস্থা, সকাল গিয়ে দেখি, দৌড়ে গিয়ে ওভেন থেকে বের করে নিয়ে এসেছি। আর এই যে প্রত্যেকটার কিন্তু গাছ চলে এসেছে। এখন এদিকে আমার মাটিও রেডি নেই, মাটি রেডি করতে হবে বা আমি কি করব মাথায় কিছুই কাজ করছে না। তার মধ্যে অনেকগুলো বিচি, নষ্টও করতে পারবো না, তো দেখি কি করি। তো বাবাদের এখানে আবারও চলে এসেছি, আর এদিকে বাবা হচ্ছে গার্ডেনে ঘাস কাটার মিশন জারি করেছেন। আর এদিকে হচ্ছে আমাদের মানে বিয়ের জন্য যে একটা ওয়েলকাম সাইন বা ওয়েলকাম বোর্ড বানানো হয়েছে, এটা কিন্তু 7 ফুটের মতো বড়, অনেক বড়। তো এটাকে দাঁড় করানোর জন্য কোনো স্ট্যান্ড মানে বাজারে কিনতে পাওয়া যাচ্ছে না, তখন হচ্ছে এটাকে আমরা মানে দাঁড় করানোর জন্য একটা স্ট্যান্ড বানানো হচ্ছে। তো বিয়ের আগে আসলে কত ধরনের প্রস্তুতি নিতে হয়,
কত কিছু মাথায় রেখে মানে আস্তে, আস্তে করে কাজ এগোতে হয়। তো এখন এটা তো মোটামুটি রেডি হয়ে গেছে, এত বড় একটা উডেন স্ট্যান্ড। আমার মাথায় কাজ করছিল এখন এটাকেও ঘরের ভেতরে রাখতে হবে, আর আমি চাইছিলাম প্যাসেজটা যাতে খালি করি, এতে করে মানে বাসায় মেহমান আসলে বা নিজেরও একটু ভালো লাগবে। তো এটা ছিল অন্য আরেকটা দিন। সকাল সকাল আমাদের ঘরের সামনে এত বড় একটা ভ্যান এসেছে ডেলিভারি নিয়ে। এটা অবশ্য আমার নেইবারের বাসায় কাজ চলছে, ওইটার ডেলিভারি নিয়ে আসছে। সকাল সকাল আমার গাছপালা তো এক নজর আমাকে দেখতেই হবে, এটা হচ্ছে একটা ডিউটি। তো মাশাআল্লাহ দেখুন ১-১.৫ দিনের মধ্যেই কিন্তু গাছগুলো কি সুন্দর করে বেড়ে উঠছে। তো এখন তো আমি মানে পুরো ১-১.৫ সপ্তাহের জন্য মায়েদের ওইখানে চলে যাব। তো অনেক বেশি টেনশন লাগছিল যে এগুলো এখন আমি কি করব। তো এই তো বিয়েবাড়িতে আবারও চলে এসেছি। আমি আর বাবা মিলে একটা বাইসাইকেল হচ্ছে আ রেডি করছিলাম। এটা টিমু থেকে আনিয়েছি অনেক বেশি শখ করে। তো আমি ভেবেছিলাম এই বাইসাইকেলটা আসলে অনেক বেশি বড় হবে আর আমি সুন্দর করে ফুল দিয়ে সাজাবো, লাইট দিয়ে সাজাবো একটা কর্নারে রাখার জন্য, যাতে করে আমরা সুন্দর করে পিকচার, ফটো এগুলো উঠাতে পারি। বাট বক্স থেকে খুলে এটাকে দেখে মানে আমার তো মানে হাসতে, হাসতে পেট ব্যথা এরকম। খুবই ছোট ছিল, এটা একটা প্ল্যান্টার। তো আমি ১ম এই বোঝা উচিত ছিল যে এটা বাইসাইকেল না, এটা হচ্ছে একটা প্ল্যান্টার। তো এটা তো এরকমই থাকবে। তো যাই হোক, এটা কিন্তু অনেক বেশি কিউট ছিল, তাই বানিয়ে নিচ্ছিলাম। দেখি এটাকে দিয়ে কি করা যায়। তো এই তো বাবা রেডি করে দিয়েছেন। কিছু স্ক্রু দিয়ে দিয়েছিল সাথে, ওইগুলো লাগাতে হবে। তো এখানে ৩ টা প্ল্যান্ট পট রাখা যাবে। সুন্দর, অনেক কিউট একটা জিনিস কিন্তু। আমার পরবর্তী প্ল্যান হচ্ছে এটা আমার গার্ডেনে নিয়ে সুন্দর করে সাজাবো। তো এই তো রেডি হয়ে গেছে। এখন এগুলোর জন্য ফুল বাসায় রেখে এসেছি। তো রাতে বাসায় যেতে হবে। আরও কিছু জিনিসপত্র আমার নিয়ে আসতে হবে। তাই বাসায় এখন রওনা দিচ্ছিলাম। বাচ্চাদেরকে ঘুম পাড়িয়ে প্রায় রাত ১টা-১.৫টা হবে। আমি বাসায় যাচ্ছি। তো এটা ছিল পরের দিন। আমার ভাগ্নি এসেছে। আমি, আমার ভাগ্নি, দিন আর জামাই কনে আমরা সবাই মিলে হচ্ছে বিয়ের হলটা দেখতে যাচ্ছি। হল আমাদের অনেক আগেই বুক করা হয়ে গিয়েছিল। বাট ওরা হচ্ছে মানে এপ্রিল থেকেই এটা মানে দেখার সুযোগ করে বা অনুষ্ঠান এখানে হওয়াটা স্টার্ট হয়, যেহেতু ওয়েদারটা ভালো হয়। তো সে কারণেই আমরা আগে তো আর দেখতে পারিনি। অনলাইনে দেখেই মানে বুকিংটা নাজিয়া আপা দিয়ে দিয়েছিলেন। তো এখন যেহেতু মানে খোলা হয়েছে বা পার্টিও স্টার্ট হয়ে গেছে, তো অনুষ্ঠানের আগে আমরা ফাইনাল ভিউইংটা করছিলাম। আর নাজিয়া আপা আমাদের জন্য টুকটাক খাবার নিয়েছেন। দুবাই চকলেট দেখে তো দিনের হুঁশ নেই। তো যাই হোক, মজা লাগছিল। মনে হচ্ছিল যে ফাইনালি বিয়ে, বিয়ে ভাব। মানে যেহেতু দেশের মতো করে আমরা সবাই গাড়ি ভর্তি হয়ে যাচ্ছিলাম বিয়ের হলটা দেখার জন্য। তো হলটা বা মার্কেটটা ছিল লেক সাইডে, উডলেইন মার্কি। আপনারা গুগলে সার্চ করলেই পেয়ে যাবেন। তারপরেও যদি আপনাদের প্রয়োজন হয়, আমি ডেসক্রিপশন বক্সে হচ্ছে কন্ট্যাক্ট নাম্বার বা লিঙ্ক ওদের দিয়ে দিব। যেহেতু সামার আসছে, অনেকেই আসলে বিয়ের জন্য হল দেখছেন বা মার্কি খুঁজছেন। এটা কিন্তু অনেক সুন্দর ছিল আর একদম খোলা মাঠের মাঝখানে ছিল। মানে চারিদিকে মানে খোলা মাঠ, খুবই ভালো লাগছিল। এদেশে হল বলেন আর রেস্টুরেন্ট বলেন, যেকোনো পার্টির জন্য কিছু বুকিং করতে গেলে ১ম যে প্রবলেমটা ফেস করতে হয় সেটা হচ্ছে পার্কিং। বাট এই একটা জায়গায় পার্কিং নিয়ে কোনো চিন্তাই করতে হবে না। গেস্টদের জন্য অনেকগুলো পার্কিংয়ের ব্যবস্থা ছিল। আর প্রাইভেট মানে একদম ক্লোজ ফ্যামিলির জন্য মনে হয় ১৫টার মতো ওনারা মানে আলাদা সাইড রেখে দিয়েছিলেন। তো খুবই সুব্যবস্থা ছিল পার্কিংয়ের। তো এই তো আমরা চলে এসেছি উডলেইন মার্কিতে। আর এটা হচ্ছে মানে একদম ফ্রন্টের জায়গাটা। তো এখানে থাকবে হচ্ছে আমাদের মানে পার্কিং, যাদের প্রাইভেট পার্কিং আর কি, এই বের ভিতরে থাকবে। তো এখন হচ্ছে আমরা ঘুরে ঘুরে মার্কিটা দেখব। আর আপনারাও আমার সাথে সাথে দেখুন, অনেক সুন্দর। আমরা তো অনেক বেশি এক্সাইটেড ছিলাম দেখার জন্য যে ভেতরটা দেখতে কেমন হবে। তো মার্কির চারিপাশ ধরে উনারা এই ডেকিংটা নতুন করিয়েছেন। উনারা বলেছেন এটা কিন্তু আগে ছিল না, মানে লাস্ট ইয়ার ছিল না। আর এই মার্কেটটা কিন্তু শুধু সামারের জন্যই বসানো হয়। উইন্টারে কিন্তু এটা ক্লোজড থাকে। তো
তো পুরোটা মার্কির চারিপাশে যেহেতু নতুন করে ডেকিংটা লাগানো ছিল খুবই সুন্দর লাগছিল। আর আমি তো প্ল্যান করছিলাম যে বিয়ের দিন এটা করব সেটা করব এরকম ভিডিও বানাবো, বাট ট্রাস্ট মি বিয়ের অনুষ্ঠানের দিন আমি কিছুই করতে পারিনি। ওই দিন এত বেশি এক্সস্টেড ছিলাম। তো এই তো একদম ফ্রন্ট ভিউ, আর দুই পাশে হচ্ছে দুইটা ফাউন্টেন, খুবই সুন্দর। তো মার্কি দেখার পাশাপাশি আমরা প্ল্যানিংও করছিলাম কোথায় কি বসানো যায়, যেহেতু আমাদের মানে অনেক কিছুর প্ল্যানিং আছে। ইনশাল্লাহ আপনারা আগামীতে দেখতে পারবেন। আই এম নট শিওর আমি কতটুকু রেকর্ড করেছি, বাট আমি চেষ্টা করব আপনাদের সাথে অল্প অল্প শেয়ার করার জন্য। তো এই তো মার্কির ভেতর অনেক বড় ছিল। আর আমরা একটু পরে হচ্ছে আমাদের এন্ট্রেন্সটাও একটু প্র্যাকটিস করছিলাম, যেহেতু এন্ট্রেন্সটা অনেক লম্বা হতে যাচ্ছে। You know the toilets they used to be here? What I used to start with. So the men's toilets. Yeah, my wife was at work. She's like, make sure you're here. I was like, what the hell for? Trust me. Wow. তো পুরো মার্কের মধ্যে কোথায় কি আছে আমাদেরকে ঘুরে ঘুরে দেখানো হচ্ছিল। তো আগে মানে আমরা ওয়াশরুমটা দেখেছি, নতুন করে ওনারা ডিসেবল টয়লেটও মানে ব্যবস্থা করেছেন। আর এটা ছিল নামাজের জন্য একটা পুরো মানে প্রাইভেট এরিয়া। আর এখন যে এরিয়াতে আমরা এসেছি এটা দেখে তো আমাদের সবার মানে খুশিতে লাফাতে ইচ্ছা করছিল এরকম। তো এটা ছিল ব্রাইডাল রুম। এখানে হচ্ছে একসাথে ৫-৬ জন বসে একদম মেকআপ করতে পারবেন। আর পুরোটাই এই জায়গাটা মানে প্রাইভেট ছিল। তো আমরা তো দেখে খুশিতে নাই। তো আমাদের প্ল্যান হচ্ছে সবাই মিলে আমরা একসাথে এসে বিয়ের দিন এখানেই সাজবো। তো যেহেতু এটা ব্রাইডাল রুম, তো কনেকে একদম মানে প্রাইভেট রাখা হবে, কেউ দেখতে পারবে না। আর এদিক থেকে কনে বের হয়ে তারপরে হচ্ছে ওদের মেইন গেট বা মেইন এন্ট্রান্সে যেতে পারবেন। এখানে অনেক বড় একটা ডোর ছিল বাইরে যাওয়ার জন্য বা কার পার্কিংয়ের জন্য। মানে একদম কার থেকে নেমেই আর কি এই পাশটায় আসা যাবে। আর এই জায়গাটা অনেক সুন্দর, ফটোশ্যুট করা যাবে। And yeah, you're right. So there's not too much of a crowd in one area. তো বাইরে এই পাশটা একদম মানে ফেন্স দেয়া ছিল, এটা অনেক বেশি সুন্দর। তো এখানে একটা ক্যানোপি লাগানো হবে বা লাগানো ছিল আগে, এটা খোলা হয়েছে, বাট বিয়ের দিন আবারও লাগানো হবে। খুবই সুন্দর ছিল, সব কিছুই সুন্দর, বাট আমরা খুব বেশি ভয়ে ছিলাম যাতে বিয়ের দিন বৃষ্টি না হয়। যদি বৃষ্টি হয় তখন মার্কির বিয়েগুলো একদম মানে সব প্ল্যান হচ্ছে চেঞ্জ হয়ে যায়, সব কাদামাটি সব মানে ভেতরে চলে আসে পায়ে পায়ে। তো এটা ছিল ওনাদের কিচেন এরিয়া। তো কেমন লাগলো আপনাদের কাছে বিয়ের হল বা মার্কিটা অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর আমি ডিটেলসটা ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব, আপনাদের প্রয়োজন হলে আপনারা সেখান থেকে সব কিছু ডিটেলস পেয়ে যাবেন। আমি সবসময় চেষ্টা করি ডেসক্রিপশন বক্সে আপনাদের প্রয়োজনীয় সব কিছুর লিঙ্কস বা নাম্বার দিয়ে রাখার জন্য। তারপরেও দেখা যায় আপনারা কমেন্ট বক্সে আসলে জানতে চান, ইন্ডিভিজুয়ালি সেটার আনসার দেয়া বা বলে দেওয়াটা আসলে সম্ভব হয়ে ওঠে না সব সময়। তো প্লিজ আপনাদেরকে আবারও বলবো, আপনারা কষ্ট করে ডেসক্রিপশন বক্সটা চেক করে নেবেন, সেখানে সব কিছুর ডিটেলস আপনারা পেয়ে যাবেন। তো আমি ব্লগের একদম শেষ প্রান্তে চলে এসেছি। আশা করছি ব্লগটি আপনাদের ভালো লেগেছে। আর যদি আমার ব্লগগুলো আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলের পাশেই থাকবেন, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে। দেখা হবে, কথা হবে নেক্সট আরেকটি ব্লগে। স্টে হ্যাপি, স্টে কানেক্টেড। আল্লাহ হাফিজ।